আজকের ক্লাসটা শুরু করছি। আমরা আগের ক্লাসে সেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরের ধাপ আলোচনা করছি। আজকে প্রথম যে বিষয়টা আসছে যে একপদী সেট। একপদী সেট এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। যে সেটের মধ্যে কেবলমাত্র একটি পদ থাকবে তাকে একপদী সেট বলা হয়। একটাই কেবলমাত্র এন্ট্রি থাকবে। কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। এখানে যেমন ধরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 রয়েছে, এটা একটা একপদী সেট, কারণ এই সেটের একটাই পদ, সেটা হচ্ছে 1। সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যে 0, এটাও একটা একপদী সেট। এটা শূন্য সেটের সাথে খুব কনফিউশন হয়। শূন্য সেট কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো এন্ট্রি থাকবে না। এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 আছে, সেখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা থাকবে, কেউ থাকবে না। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 আছে, এটা কিন্তু একপদী সেট, সিঙ্গেলটন সেট। x colon 5x minus 1 equals to 9. দেখো এখানে 5x minus 1 equals to 9 এই ইকুয়েশন থেকে সলভ করলে আমরা পাবো x equals to 2। অর্থাৎ এইভাবে না লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2ও লেখা যায় এটা। তাহলে এটা একটা একপদী সেট, কেবলমাত্র একটাই পদ আছে এই সেটের মধ্যে। x একটি অখণ্ড সংখ্যা, এবং 5 less than x less than 7। x এরূপ যে x একটি অখণ্ড সংখ্যা এবং 5 less than x less than 7। তাহলে 5 এবং 7 এর মধ্যে একটাই অখণ্ড সংখ্যা আছে, সেটা 6। অর্থাৎ এই সেটের একটাই পদ, সেটা হচ্ছে 6। তাহলে এটা একটা একপদী সেট। এর পরের বিষয় যেটা আসছে সসীম সেট। সসীম সেট, ফাইনাইট সেট। যে সেটের পদ সংখ্যা সসীম সেটাই হচ্ছে সসীম সেট। যেমন ধরো এখানে কটা উদাহরণ দেওয়া হচ্ছে। ভি ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট, এ ই আই ও ইউ, এটা একটা সসীম সেট। এখানে কেবলমাত্র 5টি পদ আছে। এ
একটা সেট 1, 3, 5, 99। স্পষ্টত এই সেটটি এটি সসীম সেট, কারণ এর পদ সংখ্যা সীমিত, ফাইনাইট। এম x হলো বছরের একটি মাস। বছরের একটি মাস অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সেটের এলিমেন্ট। এরও পদ সংখ্যা সীমিত, সেহেতু এটা একটা সসীম সেট, ফাইনাইট সেট। পি একটা সেট লিখছি, x বিলংস টু n এবং x হলো $210 মৌলিক উৎপাদক। প্রাইম ফ্যাক্টরস অফ 210। এটাও একটা সসীম সেট, কারণ এই সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 2, 3, 5, 7। এটা দুভাবেই লেখা হলো। প্রথমটা সেট নির্মাণ পদ্ধতিতে লেখা হলো, সেট বিল্ডার ফর্মে, এবং এটা রোস্টার ফর্মে লেখা হলো। 210 এটাকে প্রথমে ফ্যাক্টরাইজেশন করা হচ্ছে। প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2, 3, 5, 7 এক মৌলিক উৎপাদক চারটে আছে। এমনকি এখানে যদি আমি মৌলিক উৎপাদক না নিয়ে শুধুমাত্র উৎপাদকের সেটটা দেখতাম, তাহলেও সেটা সসীম সেট হতো। উৎপাদকের সেট সসীম সেট হবে সবসময়। এরপর আসছে এটা অসীম সেট বা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট যে সমস্ত সেটের পদ সংখ্যা অসীম, ইনফাইনাইট, তাদের অসীম সেট বলা হয়। কটা উদাহরণ দেখানো হচ্ছে। যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ টু, 4, 6, 8 ... এই যে সেট স্বাভাবিক সংখ্যা সেট, সেটাও অসীম সেট। আর যুগ্ম স্বাভাবিক সংখ্যা সেট, এটাও অসীম সেট। স্বাভাবিক সংখ্যার যে সেট, স্বাভাবিক সংখ্যার সেট n
1 2 3 4 5 ডট ডট ডট। এটাও একটা ইনফাইনাইট সেট, অসীম সেট। পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার্স। পূর্ণ সংখ্যার সেট জেড বা আই লেখা হয়, ডট 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 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 ডট 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 আপ টু ইনফাইনাইট, ইনফিনিটি অবধি যাচ্ছে। পূর্ণ সংখ্যার সেট, এটাকে জেড ও বলা হয়, আবার আইও বলা হয়, বিভিন্ন লেখক বিভিন্নভাবে বলেন। এই যে সমস্ত পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ নেগেটিভ পূর্ণ সংখ্যা ইন্টিজার, জিরো, পজিটিভ ইন্টিজার, সমস্ত কিছু ইনক্লুড, এটাও একটা ইনফাইনাইট সেট। একটি রেখাংশের ওপর বিন্দুসমূহের সেট, একটি রেখাংশের ওপর বিন্দুসমূহের সেট, all points on a line segment, এটা একটা ইনফাইনাইট সেট, অসীম সেট। কারণ আমরা জানি একটা রেখাংশের ওপর অসংখ্য বিন্দু থাকে। একটি নির্দিষ্ট তলে একটি প্রদত্ত বিন্দুগামী একটি নির্দিষ্ট তলে একটি প্রদত্ত বিন্দুগামী সমস্ত সরল রেখার সেট, একটি নির্দিষ্ট তলে একটি প্রদত্ত বিন্দুগামী সমস্ত সরলরেখার সেট। আমরা জানি কোনো একটা তলে যে কোনো একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, সেই হেতু এটা ইনফাইনাইট সেট। কটা উদাহরণ দেওয়া হলো। আমরা এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উপসেট। সাবসেট, বি সেটের প্রত্যেকটি পদ বি সেটের
প্রত্যেকটি পদ যদি শুরু করা যেতে পারে, যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ হয়, তবে বি সেটকে এ সেটের উপসেট অথবা বি সেট এ সেটের অন্তর্ভুক্ত বলা হয়। যদি বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেরও পদ হয়, তবে বি সেটকে এ সেটের উপসেট বলা হয়, অথবা বি সেট এ সেটের অন্তর্ভুক্ত বলা হয়। বি if every element of B set is an element of A set, then B set is said to be the subset of A set. B set is a subset of A set, or B set is contained in A set. এবং এটাকে এইভাবে লেখা হয়, এটাকে বি সাবসেট অফ এ, এটাকে বি সাবসেট অফ এ, অথবা be contained in a, এইভাবে লেখা হয়, এক্সপ্রেস এইভাবে করা হয়। এখানে একটা বিষয় আলোচনা করেছি, কারণ পরবর্তীকালে এই আমরা যথার্থ উপসেট এবং অধিসেট নিয়ে আলোচনা করব, তখন একটা কনফিউশন তৈরি হয় উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে। সেটা দূর করার জন্য আমি এই বিষয়টা আলোচনা করছি একবার। যদি বি সেট এ সেটের উপসেট হয়, তবে বুঝতে হবে হয় এ সেটে শুধু বি সেটের পদগুলি আছে, অথবা বি সেটের পদগুলি
ছাড়াও কিছু অতিরিক্ত পদ আছে। এখানটা একবার আলোচনা করছি। যদি বি সেট এ সেটের উপসেট হয়, তবে বুঝতে হবে যে হয় এ সেটে শুধু বি সেটের পদগুলি আছে, অথবা বি সেটের পদগুলি ছাড়াও কিছু অতিরিক্ত পদ আছে। এবার এইখান থেকে দুটো সম্ভাবনা ভাবা যেতে পারে। প্রথমত, যদি বি সেট এর পদগুলি নিয়ে এ সেট তৈরি হয়, কেবলমাত্র হয় যেটা লেখা আছে এ সেটে শুধু বি সেটের পদগুলি আছে, বাড়তি কোনো পদ নাই, তখন এই দুটো সেট সমান সেট হয়। এটা আমরা পরে আলোচনা করব। এবং পরবর্তী ক্ষেত্রে যে সম্ভাবনা, দেখো এখানে বি সেটের পদগুলি ছাড়াও কিছু অতিরিক্ত পদ আছে এ সেটে। বি সেটের পদগুলি ছাড়াও কিছু অতিরিক্ত পদ আছে এ সেটে। সেক্ষেত্রে বি সেট এ সেটের যথার্থ উপসেট হবে। অর্থাৎ উপসেট থেকে আমরা দুটো বিষয় ধারণা করতে পারি। বি সেট এ সেটের উপসেট হলে বি সেট এ সেটের সঙ্গে সমানও হতে পারে, অথবা বি সেট এ সেটের যথার্থ উপসেট হতে পারে। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।